প্রিয় দর্শক, আজকে আসছি আমরা একটা শশার জমি প্রস্তুত করা হচ্ছে ওই জমিতে। তো ওই জমি থেকে আমরা যেটা করব আর কি, আমরা শশার একটা জমি তৈরি থেকে ধরে আরেকবার শশা হারভেস্টের আগ পর্যন্ত স্টেপ বাই স্টেপ আমরা কয়েকটা ভাবে ভিডিও করব। তো আমরা তার মধ্যে আজকে আমরা প্রথম যে ধাপ, এই ধাপের কিছু আলোচনা করব। তো আজকে যে আমরা আসলাম, আজকে যে জমিটাতে দেখতে পাচ্ছেন, এই জমিটাতে আমাদের পিছনে দেখতেছেন যে চাষি ভাইয়েরা ব্যাট করতেছে, পাশাপাশি ব্যাট লেভেল করতেছে। তো ওই জমিটা কিন্তু আজ থেকে আরও 7 দিন আগে চাষ দেওয়া হয়েছে। তো 7 দিন আগে চার্জ দেওয়ার পরে প্রথমে যে আমরা যে কাজটা করব, চার্জ দেওয়ার পরে আমরা কিছু বেসাল ডোজ হিসেবে সার দিয়ে নিব। তো সার তো আপনারা জানেন, আমরা শস্যের মধ্যে যা দিই টিএসপি, এমওপি এবং জিপসাম, প্লাস নিচে কিছু নাইট্রোজেনও দিতে হয়, ইউরিয়া, এরপর হলো কিছু অনুখাদ্য দিতে হয় যেমন জিঙ্ক, তারপরে ম্যাগনেসিয়াম, বোরন। ঠিক আছে, তো এই সারগুলা কিভাবে দিবেন? তো জমি প্রথমে একটা চাষ দেওয়ার পরে সারগুলা দিতে হবে, মই দিয়ে ফালাই রেখে এই 1-2 দিন পরে আপনি এই যে আজকে যেমন ব্যাট করতেছে 5 দিন পর, এই ব্যাট করার পরে যেটা করতে হবে, ব্যাট করার পরেও আরেকটা কূপ দিয়ে এবং ব্যাটটা লেভেল করতে হবে। এখন আসি আর একটু যে সার, এখন সারের ডোজটা আপনারা নির্ধারণ করুন কীভাবে। সারের ডোজ 2টা ভাগে নির্ধারণ করা যায়। 1 নাম্বার হচ্ছে যে আপনি সয়েল টেস্টের মাধ্যমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রত্যেকটা উপজেলায় যদি আপনি যোগাযোগ করেন উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে, তাইলে আপনাদের মাটি কিভাবে কালেকশন এবং কোথায় গেলে মাটি পরীক্ষা করা যাবে ওই ডিটেলস ওইখানে তথ্য পাবেন। আরেকটা হচ্ছে যে আপনাদের উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করেন, এটা কিন্তু বাংলাদেশ মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের কর্তৃক প্রত্যেকটা এলাকা থেকে মাটির প্রকারভেদ অনুযায়ী ওরা কিন্তু সয়েল টেস্ট করে একটা রেজাল্ট দেওয়া আছে। তো এটা প্রত্যেক উপসহকারী ভাইদের কাছে আছে। ওইখানে যদি আপনি জানতে চান, তো তারা আপনার জমির মাটির ধরন অনুযায়ী ওনারা সারের একটা ডোজ দেওয়া দিবে। আমার মনে হয় যে সেই ডোজে যদি আপনারা সার দেন তাইলে মোটামুটি লাভবান হবেন। আর আমরা যেভাবে সার দিই আর কি, যে বাজারে যায় মনান্তাজি একটা ডোজ নির্ধারণ করি, আসলে এটা ঠিক না। তাহলে ওই সার হইলে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট থেকে সয়েল টেস্টের মাধ্যমে, অথবা আপনি ওই যে এই জেড ভিত্তিক যে সার সুপারিশমালা আছে, এই সার সুপারিশমালা অনুযায়ী 2টা ওয়েতে আমরা সারের ডোজটা নির্ধারণ করব। তাইলে আমাদের যেটা হবে যে সুষম মাত্রা সার এবং এই মাটির জন্য কতটুক রিকমেন্ডেশন করা আছে ওইটা দিলে আপনার যেটা হবে শশাতে রোগ বালাই বলেন, পোকামাকড় বলেন, এটাও কম হবে। তো সার দেওয়ার পরে তো এভাবে ব্যাট করে নেবেন, ব্যাট করার পরে লেবেল করার পরে আরও 1-2 দিন পর হালকা একটা কূপ দেয়, এরপরে কিন্তু আপনার বীজটা বপন করতে হবে। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই পর্যন্তই। আমরা বীজ বপন থেকে ধরে যখন আপনার চারা যখন অঙ্কুরিত হয়ে উঠবে, তো পরবর্তী ধাপে আমরা ওই বীজ বপন থেকে ধরে এবং ফ্লাওয়ারিং স্টেজের আগ পর্যন্ত যে করণীয়, এটা নিয়ে আমরা কথা বলবো।